শুধু পড়া নয়, বোঝা চাই। আর শুধু বোঝা নয়, মন দিয়ে উপলব্ধি করা চাই। আজ আমি যে গল্পটি নিয়ে এসেছি সেটা শুধু ক্লাস 10-এর সিলেবাস নয়, এটা হলো জীবনের একটা গভীর পাঠ। আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু আজকের আলোচনার বিষয়। আজ প্রথম 2 পাতা ব্যাখ্যা করব, কিন্তু বই পড়ে পড়ে নয়, মন শুয়ে যাওয়ার মতো করে বলবো, যেন তোমার চোখ খুলে যায় যেমন খুলেছিল তপনের জ্ঞানচক্ষু। তপনের চোখ যেন এক মুহূর্তে বিস্ময়ে বড় হয়ে গেল, মার্বেলের মতো চকচক করছে। নতুন মেসোমশাই মানে তপনের ছোট মাসির সদ্য বিবাহিত স্বামী, তিনি নাকি লেখক। এই কথাটা শুনেই তপনের মনে এক নতুন পৃথিবীর দরজা খুলে গেল। তপনের ধারণা ছিল লেখকরা বুঝি অন্য গৃহের মানুষ, কিন্তু বাস্তবে দেখে বোঝে উনি আমাদের মতো দাড়ি কামান, সিগারেট খান, চা খেতে খেতে গল্প বলেন। আরে এত খাওয়া যায়? ঠিক ছোট্ট মামা বা কাকুর মতোই খবরের কাগজ নিয়ে তর্ক করেন, দেশের ভবিষ্যৎ নিয়ে হতাশা প্রকাশ করেন, আবার সিনেমা দেখতে চলে যান। এই ছবিটা, এই বাস্তবতা তপনের কাছে একটা নতুন শিক্ষা নিয়ে আসে। জ্ঞানচক্ষু খুলে যায়। ওই যে ওর মেসো যে একজন লেখক, লেখক মানেই যে কোনো অদ্ভুত প্রাণী নয়, তার মতোই এক মানুষ। এই উপলব্ধিটাই আসল গল্পের প্রথম আলো। এই সময় ছোট্ট মাসি একখানা গল্প নিয়ে মেসোর কাছে গিয়ে ঘুমটা ভাঙিয়ে দেয় মেসোর। তপনের একটা গল্প, মাসির বিশ্বাস রত্নের মূল্য জহুরি বুঝবে। মেসো গল্পটা পড়ে তপনকে ডাকে, তোমার গল্পটা তো খারাপ না, একটু গুছিয়ে দিলে ছাপাতে দেওয়া যা চলে। এই কথাটা শুনেই তপনের ভিতরটা আনন্দে কান্না চলে আসে। লেখক হওয়ার স্বপ্ন যেন একটা ধরা দিল। এটাই তো জীবনের প্রথম শিক্ষা। আর নতুন মেসোমশাই একজন প্রতিষ্ঠিত লেখক, যিনি আবার প্রফেসর, তিনি বলেছেন ছাপানো দেওয়া যাবে। এই অংশে লেখক আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে স্বপ্ন দেখা কোনো বড় লোকের বিষয় নয়, স্বপ্ন আসলে সচেতন চোখের বিষয়। তাই গল্পের নাম জ্ঞানচক্ষু, মানে যে চোখে বাস্তবকে দেখা যায়। এই গল্পটা যদি পড়ে ফেলো তাহলে তুমি পাস করবে, আর যদি বুঝে ফেলো তাহলে জীবনের পরীক্ষাতেও তুমি পাস করবে। আজকের আলোচনার বিষয় আমাদের এই 2 পাতা, এবং পরবর্তীতে হয়তো 3 পাতা রয়েছে, আমি জানি না ঠিক। তো আপনারা যদি এই ভিডিওটা 4000 কমেন্ট, 200টা লাইক কমপ্লিট করে, তাহলে পরবর্তী পার্ট দেখবেন কাল সকালে আপলোড হয়ে গেছে। ধন্যবাদ, ভালো থাকবেন।